সম্মানিত ওলামায়ে কেরাম, আরো বড় বড় হয়তো রাস্তা পেয়ে যাবেন, হাদিস কোরআন জানেন। আম জনসাধারণের এই মাধ্যম না ধরা পর্যন্ত ইয়াকিন শুদ্ধ হইবারই নেই। সেই মাধ্যমটা কি? সেই মাধ্যম আল্লাহ পাক মাওলানা ইলিয়াস রহমতুল্লাহের কবরকে নূরের দ্বারা পরিপূর্ণ করে দেন। সবাই বলি আমিন। উনি এক 5 কামের একটা নকশা আমাদের সম্মুখে ছাড়িয়ে গেছেন। এই নকশা নিয়ে যে মানুষ, যে ঈমানওয়ালা মেহনত করবে, আল্লাহর জাতের উপরে হাজার ভরসা করতে পারি, আল্লাহ তার ঈমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার আসবাব থেকে ইয়াকিন সরাইয়া আমালের উপরে তার ইয়াকিন জমাইয়া দিবেন ইনশাআল্লাহ। সেই 5 কাম, গৌর ফিকির মশওয়ারা, মসজিদে তালিম, বাড়ি তালিম, কম সে কম 2.5 ঘন্টা মেহনত, আর নিজের মহল্লা পরের মহল্লা গস্ত করা, মাসে 3 দিন আল্লাহর রাস্তা জানা। এই 5টা কাজের উপরে নিজেকে কেউ জমাইতে পারে, নিজেকে আমরা জমাইতে দিতে পারি, মাত্র আমি আপনাদের সম্মুখে আল্লাহর উপর অত্যন্ত বিশ্বাস রেখে আমি বলতেছি, হালাল খাইয়া মাত্র 40টা দিন মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এই 5 কামের উপরে মেহনত করিয়া দেখেন, ইনশাআল্লাহ আপনার দিন এই 40 দিন আগের চাইতে যথেষ্ট পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এই কাজ বুজুর্গর ভাইও আল্লাহ পাকে ওনার কলবে ঢেলেছিলেন, উনি প্রস্তুত করেন নাই, ক্রিয়েট করেন নাই। আল্লাহ ওনার দিলের মধ্যে, আল্লাহ তার বান্দাদের সংস্কারের জন্য এই 5 কাম দিলের মধ্যে ঢালিয়েছিলেন। আরবিতে ইলহাম বলা হয়, এগুলো তো মুলহাম মিনাল্লাহ, আল্লাহর তরফ থেকে এইগুলো ওনার দিলে ডালা একটা মুজাহাদা, ডালা একটা মেহনত, আর ডালা একটা মাধ্যম। এই মাধ্যম ধরলে ইনশাআল্লাহ মাত্র 40 দিনের ভিতরে হালাল খানা খাইয়া আপনি জামাতের সহিত নামাজ পড়িয়া মেহনত করে দেখেন, আল্লাহর জাতের উপরে 1000 বার ভরসা। আপনার দিলের মধ্যে 40 দিন আগে যে কৈফিয়ত ছিল এই দুনিয়ার প্রতি, আসবাবের প্রতি, একদম তার উল্টা পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই কাজ করে তো উঠা কাজ। যদি এই মেহনত স্বাভাবিক ছোট্টখাটো দেখবেন, এর ভিতরে রয়েছে হিকমতে ভর্তি, বরকতে ভর্তি, এমন কত ওয়াকিয়াত আর কত ঘটনাবলী এই মুজাহিদের উপরে চলছে। এজন্য ভাই আমরা সকলে একটা আজমে মুসলমান করি, জনগণ আলিম হোক আর অনালিমে হোক, যে এই 5 কাজ নিয়ে চলবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ দুনিয়ার প্রতি নফরত, আখিরাত পরে রহমত পয়দা হতে চলবে। আসবাব আর চিজ বস্তু তো ইয়াকিন আমলের উপর আল্লাহ পাক তার ইয়াকিন আল্লাহ জমিয়ে দিবেন। কি করে ইনশাআল্লাহ এই 5 কামকে গলার মালা বানাবেন ইনশাআল্লাহ। আমাদের হেদায়েত আমল মজবুত করার জন্য ইনশাআল্লাহ এই 5 কামকে একটা মজবুত ওসিলা আর মজবুত মাধ্যম হিসাবে ইনশাআল্লাহ মরতে দম তক ইনশাআল্লাহ মেহনত করতে থাকবেন ইনশাআল্লাহ। যা কিছু সামান্য করে ইন্তজামি মশওয়ারা শুরু হবে, যাকে যে পদ দেওয়া হবে, জিম্মেদারি দেওয়া হবে, আপনার মন মতো হইল না হইল, এটার মধ্যে খাইর এবং বরকত মেনে নিতাম। লস্কর গেল যাওয়ার পরে, রুমিদের সঙ্গে মোকাবেলা হওয়ার পরে বিশ্বাস করেন 1 লক্ষ রুমি ফৌজ পরাজয় বরণ করেছে, আর মুসলিম সাহাবায়ে কেরাম জয়লাভ করেছে। সুবহানাল্লাহ। এই আওয়াজ সমস্ত আরব জগতে আপনার বিজলির মতো দ্রুত বেগে প্রচার হয়ে গেল। সমস্ত ঝুট্টা নবীদের কলিজা শুকাইয়া গেল। বিভিন্ন প্রান্ত থেকে আক্রমণ, হামলার ভাবুকি ধমকি সব স্তব্ধ হয়ে গেল। এটা বদরগার ভাইও মশওয়ারা ভিত্তিক কাজ করলে এই কাজের মধ্যে বরকত হয়। আর হকের বিরুদ্ধে না হক অবস্থায় যে যত ফালাফালি লাফালাই কুদাকুদি করো, আল্লাহর যত তাওয়াক্কুল ভরসা, হকের উপরে জমি থাকবে, না হকের কিচ্ছু করতে পারবে না, একটা লোম দেখা করতে পারবে না। লস্করে উসামায় বিশ্বাস জগতের কিয়ামত পর্যন্ত
এই সবকের শিক্ষা দিয়েছে। আমরা হকের উপরে ছিলাম, মিথ্যুক নবী 3 জন মদিনাকে নষ্ট নাবুদ করে দিবে, লক্ষ লক্ষ মানুষের প্রপাগান্ডা করলো। এক হামলায় সারা পৃথিবী স্তব্ধ হয়ে গেল। হকের আওয়াজ দূরে যায়, হকের সঙ্গে আল্লাহর মদদ থাকে, হকের সঙ্গে কিছুই থাকে না। আল্লাহর শুকরিয়া আদায় করেন আপনারা সকলেই দারুল দেওবন্দের প্রধান অনুসরণ। সুবহানাল্লাহ। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভিতর আছি। আল্লাহর দরবারে 100 বার নয়, 1000 বার আমাদের তাওয়াক্কুল ভরসা। আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, করতেছেন। মাত্র 2 বছরের নতিজা আজকে হাজার হাজার মানুষ বিভিন্ন জেলার প্রান্ত থেকে জমায়েত হয়েছেন। এটা একমাত্র আপনারা যে হকে আছেন তার একটা বহু দরকার বরকতের চিহ্ন। নাহক যারা কিছুই করতে পারবে না, ধমকি আর হুমকি, লাফালাফি কোদাগদি নবীর জমানায় ছিল, আবু বকরের জমানায় ছিল, ওমর ফারুকের জমানায় ছিল, হালুম্মা জাররান আজকেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন যারা হকের উপরে থাকবে, লা ইয়াদুররুহুম মান খালাফাহুম, যারা না হক এরা কোনোদিন ক্ষতি করতে পারবে না। নবীর তরফ থেকে গ্যারান্টি দেওয়া। সুবহানাল্লাহ। কোনো ফিকির নাই, কোনো চিন্তা নাই। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভিতরে আসি। দারুল দেওবন্দের আপনার নকশে কদম আসি। দারুল দেওবন্দ এই আসমানের তলে জমিনের উপরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের একমাত্র অনুষ্ঠানের ইদারা। এই দারুল দেওবন্দ এটা আহলুস সুন্নাত জামাতের ইদারা। বুজুর্গের ভাইও আমি বলছিলাম যদি আমরা